নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামীজি নিজের সম্বন্ধেই বলতেন যে ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলেছেন, যদি ভারতকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো, অর্থাৎ স্বামী বিবেকানন্দই ভারতবর্ষ। কিন্তু কিভাবে তিনি ভারতবর্ষ হয়ে উঠেছিলেন, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং শুনতে থাকুন এখানকার আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের আলোচনা। স্বামীজি ভারতবর্ষের অতীত মহিমার কথা শতমুখে বলতেন, কিন্তু তিনি মনে করতেন ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের থেকেও আরও বড় হবে। স্বামীজি একদিন বেলুর মঠে বসে বলেছিলেন, ভারতবর্ষের আগামী 400-500 বছরের ইতিহাসের পাতা উল্টে গেল, সব দেখে ফেললাম। জীবন সায়ান্নে আরেকদিন বলেছিলেন, আগামী 50 বৎসরের মধ্যে ভারত স্বাধীন হবে, কিন্তু যেভাবে সাধারণত দেশ স্বাধীন হয় সেভাবে নয়। 20 বৎসরের মধ্যেই একটা মহাযুদ্ধ হবে। পাশ্চাত্য দেশগুলি যদি মেটেরিয়ালিজম না ছাড়ে তাহলে আবার যুদ্ধ অনিবার্য। স্বাধীন ভারতবর্ষ ক্রমে পাশ্চাত্যের মেটেরিয়ালিজম নেবে, প্রাচীন ঐহিক গৌরবকে নতুন ভারত ম্লান করে দেবে। আমেরিকা প্রভৃতি দেশ উত্তরোত্তর আধ্যাত্মবাদী হবে। তারা জড়বাদের শিখরে পৌঁছে বুঝেছে জড়ে শান্তি দিতে পারে না। আর একবার স্বামীজি বলেছিলেন, ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পর চীনের দ্বারা ভারতবর্ষ অধিকৃত হবার বিরাট আশঙ্কা আছে। স্বামীজিকে তার এক বিদেশিনী বন্ধু মিস ম্যাকলাউড প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমি আপনাকে কিভাবে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষকে ভালোবাসো। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্দ্রিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপই আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি। আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কশাঘাত বুঝি আর কেউ করেননি, কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনই স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। জয় স্বামীজির জয়। নমস্কার, ধন্যবাদ।